ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরামের পক্ষ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় হাজরা মোড়ে। রাজ্যে 26,000 চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য লড়াই। গত কয়েকদিন আগে প্রতিবাদেও আমরা দেখতে পেলাম দুভাগে প্রতিবাদ, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের। আজ অযোগ্য শিক্ষকদের একাংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা করার কর্মসূচি গ্রহণ করে দাবি তাদের একটাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং লোহার কোর্ট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে। তাই সমাজের জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের দিকে দৃষ্টিকোণ করে তাদের চাকরি তাদের ফিরিয়ে দেওয়া হোক। তাদের অভিযোগ কিছু মানুষের দুষ্টুমির শিকার তারা, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা গম্ভীরভাবে দেখুক, তাদের চাকরি তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক সে সম্মানের সাথে। বলবো আমাদের আজকে দাবি যেটা, প্রথম কথা হচ্ছে এটা আমাদের অনুরোধ রাজ্য সরকারের কাছে। তিনি তো সবার সরকার, আমরাও তো তারই রাজ্যের প্রজা। আমাদের তার কাছে অনুরোধ, আমাদের প্রতি তিনি একটুখানি একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দিকে দেখুন। তার কারণ হচ্ছে লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও আমাদেরকে কোনো রকমের নেগেটিভ তকমা দেওয়া হয়নি, অথচ সমাজে আমাদেরকে পুরোপুরিভাবে একঘরে করে দেওয়া হচ্ছে এবং আমাদের প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল বোথ লাইফ এটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হচ্ছে। আমরা রিকোয়েস্ট করব ওনাকে এবং তার সাথে গোটা সমাজকে যে শুধুমাত্র কারুর মুখের কথায় প্লিজ আমাদের সবাইকে আপনারা ভুল বুঝবেন না। আমরা যতজন এখানে দাঁড়িয়ে আছি একাডেমিক কোয়ালিফিকেশনসের দিক দিয়ে আমরা সবাই কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার, তার সঙ্গে আমরা সবাই বিএড, আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি, এমএড করেছি, এমফিল করেছি এবং পিএইচডি করেছি। সুতরাং আমাদেরকে একটা পার্টিকুলার টার্ম দিয়ে প্লিজ আপনারা এরকমভাবে দাগিয়ে দেবেন না। লাস্ট 7 বছর ধরে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেক দিন স্কুলে গেছি। আমি নিজে কোনোদিন আজ পর্যন্ত সিসিএল নেইনি। কন্যাশ্রী থেকে শুরু করে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, ট্যাব থেকে শুরু করে সমস্তগুলো নোডাল টিচার আমাদের স্কুলের আমি একা ছিলাম। আমাদের সিনিয়র মোস্ট টিচাররা যে সমস্ত পোস্টগুলো নিতে চাইতো না, আমরা এখানে সবাই হাসি মুখে সেই পোস্টগুলো নিয়েছি এবং যথেষ্ট মন থেকে যোগ্যতার সঙ্গে আমরা সেইগুলোকে কভার আপ করেছি। সো প্লিজ আমাদের রিকোয়েস্ট আমাদের ব্রাত্য বসু স্যারের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাডামের কাছে, প্লিজ আমাদের দিকে দেখুন, আমাদের কথাটা একটুখানি চিন্তা করুন। আমরা এমন কোনো অন্যায়, কোনো পাপ, কোনো নেগেটিভ কিচ্ছু করিনি যার জন্য আমাদেরকে এত বড় শাস্তি পেতে হবে। কোর্ট আমাদের প্রমাণ করতে পারেনি, আমাদের সবার অরিজিনাল ডকুমেন্টস আছে, আমাদের সবার সমস্ত রকমের স্টেপস ক্লিয়ার রয়েছে চাকরি পাওয়ার, ইচ অ্যান্ড এভরিথিংস। প্লিজ আপনারা একটু আমাদের সঙ্গে বসুন, আমাদের প্রতি একটু সুবিচার করুন। এটা আমার সমাজের কাছেও দাবি এবং এটা আমাদের সরকার পক্ষের কাছেও দাবি। প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইল। আমার নাম হচ্ছে ডক্টর সেজুতি ভট্টাচার্য।